ষষ্ঠ দিনে ইরান ইসরায়েল সংঘাত আরো তীব্র। তেহরানের কাছে তেল শোধনাগারে এবার বোমা বর্ষণ শুরু করলো ইসরায়েল। ইরানের 12টি ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করে দিয়েছে বলে ইসরায়েলের তরফে দাবি করা হচ্ছে। একেবারে ইসরায়েলের তেল আবিবের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানও পাল্টা প্রত্যাঘাত হানছে। তেল আবিব ও জেরুজালেমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। ইরান ইসরায়েলের সংঘাত আরো তীব্র হচ্ছে। তেহরানের কাছে তেল শোধনাগারে এবার বোমা বর্ষণ শুরু করলো ইসরায়েল, এরকমই দাবি করা হচ্ছে। ইরানের 12টি ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করে দিয়েছে বলেই দাবি করছে ইসরায়েল। অন্যদিকে পাল্টা ইরানের তরফেও প্রত্যাঘাত করা হয়েছে। তেল আবিব, জেরুজালেমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইরান দাবি করছে। অর্থাৎ হামলা পাল্টা হামলা চলছে। সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে মধ্যপ্রাচ্যে। আর এবার ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করলো ইরান। যুদ্ধ ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। জঙ্গি ইহুদি শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে, আমরা ইহুদিদের কোনো দয়া দেখাবো না, পোস্ট করেছেন খামেনেই। ইরান ইসরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পরেই গোপন বাংকারে আশ্রয় নিয়েছেন খামেনি। গতকাল তাঁকে উদ্দেশ্য করে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কোথায় খামেনি লুকিয়ে আছেন তাও আমেরিকা জানে বলে হুঙ্কার দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। চাইলেই ইরানের সর্বোচ্চ নেতাকে মারা যায় বলেও হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একটা অদ্ভুত জিনিস দেখছি যে একজন দেশের রাষ্ট্রপতি, সেও পৃথিবীর সব থেকে বড় দেশের, তিনি আরেকটি দেশের প্রধান সম্বন্ধে বলছেন আমি জানি আপনি কোথায় লুকিয়ে আছেন, এক্ষুনি মারছি না, ভয় পাওয়ার দরকার নেই। এটা কি ভাষা? আমি তো বুঝতে পারি না। যে ঠিক আছে, আমি মানি যে অনেক সময় পলিটিক্যাল অ্যাসাসিনেশন হয়, সেটা আমরা দেখেছি। এর আগে আমরা দেখেছি, আমরা যে ইরাকে হয়েছিল, আমরা লিবিয়াতে দেখেছি, আমরা আরো অনেক জায়গায় অন্তত প্রচেষ্টা দেখেছি। কিন্তু একই ভাষা যে আমরা এক্ষুনি মারছি না। এবার কি হচ্ছে যে এখানে সোজাসুজি গত 24 ঘন্টাতে দেখা যাচ্ছে যে আমেরিকা তাদের জাহাজ, মানে এয়ারক্রাফট ক্যারিয়ার নিমিটস, সেটাকে সাউথ চায়না সি থেকে এই দিকে মুখ করে দিয়েছে। তারা এখন অলরেডি ডিপ্লয়েড। এর আগে আরেকটা এয়ারক্রাফট ক্যারিয়ার ডিপ্লয়েড। রেড সিতে আর মেডিটেরিয়ান সিতে তারা অনেকগুলো যুদ্ধ জাহাজ একদম তৈরি হয়ে বসে আছে। এরা এখন অব্দি দেখাচ্ছে ডিফেন্স, এদের ডিফেন্স সেক্রেটারি বলছে আমরা সুরক্ষার জন্য করছি, কিন্তু আমার মনে হয় এরা তৈরি হয়ে আছে ইসরায়েলের সাথে মিলে এখন অ্যাটাক করবে ইরানের ওপর। এবার ইরানের একটা জিনিস যে ইরান যতই মুখে বলুক সেরকম কিন্তু মিলিটারি অ্যাকশন ইরান নিতে পারছে না। সেটা কেন বলছি, আপনি দেখুন ইরানের কোনো লিডারকে আমরা টিভিতে দেখতে পাচ্ছি না। উপর কি দেখছি, ইরানের টিভি চ্যানেল লাইভ অ্যাটাক হয়ে যাচ্ছে, অ্যাঙ্কার পালিয়ে যাচ্ছে টিভি চ্যানেল ছেড়ে। আগে হুঙ্কার দিচ্ছিলেন, তারপরে চেয়ার ছেড়ে পালালেন কারণ মাথায় বোম পড়ছে। ওনারা যে হুঙ্কার দিচ্ছেন ইসরায়েল, যে পেজার বোম দিয়ে আমরা হিজবুল্লাহকে মেরেছিলাম সেটার থেকে সেটা ছোট বলে মনে হবে, এমন কাজ করব। এখন ইরানে নাকি ধরপাকড় চলছে যে কে ইসরায়েলের স্পাই আছে ইরানের মধ্যে। আমার মনে হয় না মিলিটারিলি ইরান সেরকম সুবিধা করতে পারছে। ওরা একটু মানে মিথ্যে কথাই বলছে। ইসরায়েল ব্যাপকভাবে আমেরিকার সাহায্যে এই যুদ্ধে এগিয়ে আছে, কারণ আমেরিকা তাদের বন্ধু। ইসরায়েলের হামলা পাল্টা ইরানের হামলা, ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।